আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। আজকে অনেক ঠান্ডা লাগছে। এই ঠান্ডা নিয়ে আজকে ভিডিও বানাইতেছি শুধুমাত্র একজনের রিকোয়েস্টে। যাই হোক, আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডোরেমনের ইন্টারেস্টিং একটি শর্ট ফিল্ম, যার নাম নোবিতা দ্য নাইট বিফোর এ ওয়েডিং। এখানে নোবিতা এবং শিজুকার বিয়ের কাহিনী দেখানো হয়েছে। এই শর্ট ফিল্মটি এনজয় করতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। তো শর্ট ফিল্মটির শুরুতে আমরা নোবিতাকে দেখতে পাই। নোবিতা কিছু জিনিস কিনে বাড়ির দিকে ফিরছিল। পথে একজন বৃদ্ধাকে দেখে রাস্তা পার করিয়ে দেয়। এতে বৃদ্ধা খুশি হয়ে তাকে বলে যে সে একজন ভালো বর হতে পারবে। এটা শুনে নোবিতা খুশিতে আর লজ্জায় পাগল হয়ে যায় যে শিজুকা তার মতো একটা ভালো বর পাবে। এসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে ফিরছিল। সে প্লেগ্রাউন্ডে শিজুকা আর ডিকিসুকিকে দেখতে পায়। তারা দুজনে মডার্ন ড্রামার প্র্যাকটিস করছিল, কিন্তু তাদের এই ভাবভঙ্গি দেখে নোবিতা খুবই জেলাস ফিল করে। শিজুকা তাদের সাথে নোবিতাকেও প্র্যাকটিস করতে বলে, কিন্তু নোবিতা নিজের ভাঙা মন নিয়ে বাসায় চলে যায়। বাসায় গিয়ে সব কথা ডোরেমনকে খুলে বলে। নোবিতা ভাবছিল যে ড্রামা প্র্যাকটিস করতে করতে শিজুকা না ডিকিসুকিকে সত্যিই না পছন্দ করে ফেলে। নোবিতাকে কোনোভাবেই বোঝাতে না পেরে ডোরেমন তাকে ফিউচারে নিয়ে যেতে চায়, যেদিন নোবিতা এবং শিজুকার বিয়ে হয়। তারপর তারা টাইম মেশিনের সাহায্যে ভবিষ্যতের প্রিন্স হোটেলে যায়। তারপর তারা দেখে যে ফিউচারের নোবিতা খুব তাড়াহুড়া করে হোটেলে প্রবেশ করছে। তাড়াহুড়াতে নোবিতা ট্যাক্সি বিলও দিতে ভুলে যায়। বিয়ের সময় পার হয়ে যাচ্ছিল, তাই হোটেলের ম্যানেজারের পুরো কথা না শুনে নোবিতা ওয়েডিং পার্টির লোকেশন জিজ্ঞেস করে আর দৌড়ে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে নোবিতা দেখে যে সেখানে অন্য কারো বিয়ে হচ্ছে। এতে নোবিতা আবার ম্যানেজারের কাছে যায়। তখন ম্যানেজার তাকে বলে যে নোবিতা আর শিজুকার বিয়ে তো আগামীকাল, মানে নোবিতা ভুল করে বিয়ের আগের দিনই চলে এসেছে। তখন খুঁজতে খুঁজতে ট্যাক্সি ড্রাইভার নোবিতার কাছে এসে ট্যাক্সি বিল চায়, কিন্তু নোবিতা তো মানিব্যাগ ভুলে বাড়িতেই রেখে এসেছিল। এতে ট্যাক্সি ড্রাইভার নোবিতার উপর অনেক রেগে যায়। এদিকে শিজুকা তার বাবা মার সাথে হোটেলে এসেছিল বিয়ের ড্রেস এবং অন্যান্য সুবিধা চেক করতে। সব কিছু চেক করে চলে যাওয়ার সময় তারা নোবিতাকে দেখতে পায়। আর সব ঘটনা শুনে শিজুকা ট্যাক্সি বিল দিয়ে দেয় আর নোবিতার সাথে হাঁটতে যায়। পথে নোবিতা দেখতে পায় একটি বিড়াল রাস্তা পার হতে চাচ্ছিল, কিন্তু রাস্তা পার হতে গিয়ে বিড়ালটি একটা ট্রাকের সামনে চলে আসে। এটা দেখে নোবিতা বিড়ালটিকে বাঁচা থেকে ঝাঁপিয়ে পড়ে। ডোরেমন তো লুকিয়ে থেকে সব দেখছিল। এই সময় একটা দুর্ঘটনা ঘটে যাবে দেখে ডোরেমন তার গ্যাজেট ব্যবহার করে সময়কে থামিয়ে দেয় আর বিড়ালটিকে রাস্তা পার করিয়ে দেয়। আর এতে বিড়ালটি প্রাণে বেঁচে যায়। বিড়ালটির গলায় একটি লকেট ছিল, সেখানে বিড়ালটির মালিকের অ্যাড্রেস দেওয়া ছিল। দয়ালু নোবিতা বিড়ালটিকে তার মালিকের কাছে ফেরত দিতে চায়, তাই শিজুকাকে সাথে নিয়ে বিড়ালটির মালিকের ওই অ্যাড্রেসে যায়। কিন্তু সেখানে গিয়ে নোবিতা জানতে পারে যে বিড়ালটির মালিক বাসায় নেই। তারা বিকাল 4টার ফ্লাইটে আমেরিকা চলে যাচ্ছে, তাই বিড়ালটিকে দেখার মতো কেউ ছিল না। 4টা বাজতে এখনও কিছু সময় বাকি ছিল, তাই আর দেরি না করে বিড়ালটিকে নিয়ে এয়ারপোর্টে যেতে লাগে। পথে জিয়ান আর সোনিওর সাথে দেখা হয়। সোনিও তাদের সবাইকে এয়ারপোর্টে নিয়ে যেতে চায়। তখন তারা দ্রুত গতিতে এয়ারপোর্টের দিকে রওনা দেয়। ডোরেমন আর ছোট নোবিতা ইনভিজিবল হয়ে তাদের সাথেই যায়। কিন্তু এয়ারপোর্টে গিয়ে তারা দেখে যে 4টার ফ্লাইট অলরেডি যাত্রা শুরু করে দিয়েছে। এটা দেখে নোবিতা অনেক কষ্ট পায়, কারণ এত চেষ্টা করেও বিড়ালটিকে তার মালিকের কাছে পৌঁছাতে পারল না। এতে শিজুকা বিড়ালটিকে তার নিজের কাছে রাখতে চায়, কিন্তু তখনই বিড়ালটি একটা বাচ্চার আওয়াজ শুনে তার কাছে ছুটে যায়। আসলে বিড়ালটির মালিক ছিল সেই বাচ্চাটাই ও তার বাবা। তাদের এয়ারপোর্টে আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই তারা পরের ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল। তাদেরকে দেখে শিজুকা ও তার বাবার কথা মনে পড়ে। এরপর সবাই নিজেদের বাড়ি ফিরে আসে। রাতে নোবিতা জিয়ান আর সোনিও ডিকিসুকির সাথে পার্টি করছিল। এটা দেখে ডোরেমন আর ছোট নোবিতা শিজুকার বাসায় যায়। শিজুকার বাসাতেও একটা ছোট পার্টির আয়োজন করা হয়েছিল, কিন্তু শিজুকা অনেক মন খারাপ ছিল। এই সময় শিজুকার মা তাকে নিজের একটা নেকলেস উপহার দেয়। তারপর শিজুকা তার বাবার কাছে যায় গুড নাইট উইশ করতে। গুড নাইট উইশ করার পর সে যখন নিজের রুমে চলে যাচ্ছিল, তখন তার বাবা একটু কাশি দিয়ে ওঠে। তখন শিজুকা চিন্তিত হয়ে তার বাবার কাছে যায় আর কাঁদতে কাঁদতে বলে যে শিজুকা বিয়ে করতে চায় না, কারণ শিজুকা ভাবতো যে তার বিয়ে হয়ে গেলে তার বাবা মা একা হয়ে যাবে। এতদিন ধরে শিজুকা তার বাবা মাকে কিছুই দিতে পারেনি, শুধু তাদের কাছ থেকে সব কিছু নিয়েই এসেছে। তখন তার বাবা তাকে বোঝায় যে শিজুকা তাদের জন্য অমূল্য গিফট। শিজুকা প্রথম থেকে তাদের জীবনে হাসি খুশি এবং শান্তি নিয়ে এসেছিল, আর নোবিতাকে চয়েস করে শিজুকা ঠিক ডিসিশনটাই নিয়েছে। নোবিতা অবশ্যই তাকে হ্যাপি রাখবে আর তাকে বুঝবে। এসব শুনে শিজুকার সব কনফিউশন দূর হয়ে যায়। আর এসব ইমোশনাল সিন দেখে ছোট নোবিতা আর ডোরেমন নিজেদেরকে কন্ট্রোল করতে না পেরে তারা দ্রুতই বাসায় ফিরে যায় আর শিজুকার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে যে সে শিজুকাকে সবসময় হ্যাপি রাখবে। শর্ট ফিল্মটির একদম শেষে আমরা দেখতে পাই যে নোবিতা আর শিজুকার বিয়ে হয়েই যায়। এভাবে শর্ট ফিল্মটির হ্যাপি এন্ডিং হয়।
আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের ভিডিওতে। টাটা।